আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা কিছু ওয়ার্ডমার্ক লোগো বানাবো, যেটা হচ্ছে যে রিয়েল প্রজেক্ট। ওকে, সো রিয়েল প্রজেক্ট বলতে হচ্ছে যে কিছুদিন আগে আমি খেলছি, সো ওইগুলো নিয়ে আমি আজকে কাজ করবো। সো বেসিক্যালি একটা লোগো নাম ছিল হচ্ছে এক্সট্রা হাউস লোন। ওকে, এক্সট্রা হাউস লোন। ওকে, সো এক্সট্রা হাউস লোন নামে একটা লোগো, যেটাকে আমরা আজকে ডিজাইন করব, যে এটাকে কীভাবে একটা ওয়ার্ডমার্ক লোগো হিসেবে তৈরি করা যায়, কীভাবে আমরা ফ্রন্টটাকে কাস্টমাইজ করতে পারি। ওকে, সো আমরা তো বেসিক্যালি পপিন্স ব্ল্যাক যে ফ্রন্ট আছে এটা নিয়ে অনেক কাজ করলাম, সো আমরা নতুন আর একটা ফ্রন্ট নিয়ে কাজ করি। ওকে, সো আজকে আমরা যে ফ্রন্টটা ইউজ করবো সেটা হচ্ছে এনসিসি 1701। ওকে, দিস ইজ দ্য ফ্রন্ট। সো প্রথমেই আমি যেটা করবো, আমি এটাকে একটা কপি করে নিই, অল্টার হোল্ড করে রেখে কপি করে রাখলাম। অ্যান্ড এখান থেকে আমি যেটা করবো, যে এখানে শুধুমাত্র আমি এক্সট্রাটাকে আগে কাজ করব। সো এক্সট্রাটাকে নিলাম, অ্যান্ড নাও আমরা Ctrl 0 দিয়ে এটাকে সিলেক্ট করে নিই পুরোটাকে। সরি, সিলেক্ট না, মানে স্ক্রিনটাকে বড় করে নিলাম, আরেকটু বড় করি, তাহলে দেখতে ভালো লাগবে। আরেকটু জুম করে নেই, মানে লেখাটারে বড় করে নেই। ওকে, সো এখন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করি। প্রথমেই Ctrl+Shift+O প্রেস করে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এখন আমি মানে আমার মাথায় যেটা চলতেছে এখন বর্তমানে, সেটা হচ্ছে যে প্রথমত আমি যেটা করব, আমি এই ইটাকে ইটার এই পাশটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি ডিলিট করে দিব, মানে এই জায়গাটা আমি ফাঁকা রাখবো। ঠিক আছে, সো ফাঁকা রাখার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন প্রথমেই সিলেক্ট করে নিলাম। আমি একটু জুম করি, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা, এই যে যেই লাইনটা আছে এখানে সিলেক্ট করবো, তাহলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো, এবং আমি এইটাকে শিফট হোল্ড করে রেখে এটাকে আমি ব্যাক মানে মুভ করে পিছন দিকে নিয়ে যেতে পারি। এটা একটা করতে পারি, অথবা আমরা এখানে সিলেক্ট করে মাউস কিবোর্ড থেকে অ্যারো বাটন বাম পাশে যে অ্যারো বাটনটা আছে এটাকে আমরা সিলেক্ট করতে পারি, এবং শিফট হোল্ড করে যদি অ্যারো বাটন প্রেস করি তাহলে এটা দ্রুত বাম দিকে চলে যায়। ওকে, সো এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যেটা করবো, এখান থেকে আমরা এটাকে ডিভাইড করে দিব। ঠিক আছে, সো ডিভাইড করে দিলাম। সো ডিভাইড হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা হয়ে গেছে। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করবো, অ্যান্ড ডিলেট প্রেস করবো কিবোর্ড থেকে, এটাকে আবার ডিলেট প্রেস করবো। ওকে, সো আমাদের ডিলেট হয়ে গেছে অলরেডি। এখন এইখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখেন এটা এখান থেকে শুরু হয়েছে, অ্যান্ড এখানে এটা বাঁকা হয়ে গেছে। ওকে, সো এইটাকে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। ওকে, সো নিজেরা তৈরি করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে মানে এই অ্যাঙ্গেলে আমরা একটা করলাম, কি বলে এটাকে, লাইন নিলাম। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যেটা করব, যে এই অ্যাঙ্গেলটাকে আমি বাইরে ক্লিক করি, এবং এই পার্টটাকে সিলেক্ট করে আমরা এটাকে এই পাশ পর্যন্ত নিয়ে আসবো। দ্যাটস ইট। সো নিয়ে আসলাম, এবং আমরা এখন যেটা করতে পারি, আমরা এই এক্সটাকে ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করে দিলাম, অ্যান্ড এই এক্সটাকে আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই এক্সটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে আমরা ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট, অ্যান্ড এখান থেকে প্রিভিউতে ক্লিক করি। দেখেন ভার্টিক্যালি এটা আরেকটা কপি করবো আমরা, নট ওকে দিলে এটা জাস্ট মুভ হবে ভার্টিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সো আমরা এটা কপি করলাম, এবং এই যে দেখেন এক্স হয়ে গেল। ওকে, এখন আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে যে আমি চাইতেছি যে এখানে একটু আমি গ্যাপ রাখবো, এক্সের এখানে একটু গ্যাপ রাখবো। সো গ্যাপ রাখার জন্য যেটা করতে হয়, আমরা এখান থেকে Ctrl+Shift+9 প্রেস করে অফসেট পাথ নিয়ে আসলাম। অফসেট পাথ নিয়ে এসে আমরা এটাকে প্রিভিউ দিই। দেখেন 10 পিক্সেল অনেক বড় হয়ে গেছে, আমরা এটা একটু ছোটো করি, এত বেশি বড় ভালো না, আমরা 7 পিক্সেল রাখি। হিট ওকে। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করবো, টোটালটাকে সিলেক্ট করার পরে আমরা Shift+M প্রেস করবো, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দেবো, অ্যান্ড দেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো, অ্যান্ড এই উপরের পার্টটাকে ধরে আমরা ডিলিট করে দেবো। তাহলে দেখেন এখানে গ্যাপ হয়ে গেল, অ্যান্ড এইটাকে আমরা চাইলে এখন ইউনিট করে দিতে পারি, তাহলে টোটালটা একটা হলো, আর এইটা একটু আলাদা একটা পার্ট হলো। ওকে, অ্যান্ড আমার কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে। ওকে, দেন আমরা যে অপশনটা দেখতেছি সেটা হচ্ছে যে আর। সো আর এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা আর এর এই অংশটাকে আমরা ইয়ের মতো করে এখানে আমরা গ্যাপ করে দিতে পারি। ঠিক আছে, সো আমরা এটাকে শিফট হোল্ড করে ব্যাক দিকে নিয়ে গেলাম, অ্যান্ড দেন আমরা এই টোটালটাকে সিলেক্ট করে ডিভাইড করে দিলাম, অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। ওকে, সো দেখেন এক্সট্রা দেখতে ভালো লাগতেছে। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। আমি আরও একটু কাস্টমাইজ করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন আমরা এখানে টি যে অপশনটা আছে, টি এর অপশনটাকে আমরা যদি এর অপশনের সাথে মিলাইতে যাই, তাহলে দেখেন এটাকে অনেকখানি নিচে আছে। ঠিক আছে, সো এটা আমরা Ctrl+Z দিলাম। আবার আমরা যদি এর দিকে মিলাইতে যাই, আমরা যদি এর দিকে এটাকে টিটাকে এর দিকে নিয়ে আসি, একবারে এইভাবে মিলিয়ে দিই, তাহলে দেখেন এখানে একটা অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে। ওকে, এবং এইখানেও একটু এক্সট্রা অপশন চলে আসছে। আমি Ctrl+Z দিলাম, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এই টি এর এই অপশনটাকে ডিলিট করে দিতে পারি। সো ডিলিট করার জন্য আমরা প্রথমে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে উপরের দিকে নিয়ে গেলাম, এবং এটাকেও সিলেক্ট করে এটাকেও আমি একটা কর্নার ধরে সিলেক্ট করে এটাকে আমরা উপরের দিকে নিয়ে গেলাম। উপরের দিকে কেন নিয়ে গেলাম, কারণ হচ্ছে এটাকে আমরা ডিলিট করব। সরি, এইভাবে না করে আমরা এইভাবে করি। ওকে,
অ্যান্ড দেন আমরা এটাকে এখান থেকে ডিভাইড করে দিই, দেন সিলেক্ট করে এটাকে আমরা ডিলিট করে দিই এবং এটাকেও ডিলিট করে দিই। এবার আমরা এই আরটাকে ধরে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, দ্যাটস ইট, হয়ে গেল। সো এখানে দেখেন একটা শেপের অপশনও আছে, অবশ্য দুইটা এক হয় নাই বিকজ অফ আমাদের উঠানোর সিস্টেমটা এক ছিল না। সো আমি একটু কন্ট্রোল জেড দিই, আবার জেড দেওয়ার পরে আমরা এটাকে আবার প্রথম থেকে করি, সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে ধরলাম এবং এইটাকে একেবারে এইখান থেকে সোজা অবস্থায় এখানে উঠালাম। অ্যান্ড দেন সেম অপশন এখান থেকেও এইটাকে আমরা এখান থেকে সোজা করে এই যে সোজা করে উঠালাম। অ্যান্ড দেন আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম। এবার আমরা এখান থেকে সিলেক্ট করে এগুলোকে ডিলিট করে দিই অ্যান্ড আর এর এইটাকে ধরে আমরা এই আর পর্যন্ত নিয়ে আসি। ওকে, সো আমরা এটাকে আর একটু বড় করি, দ্যাটস ইট। সো এটা কেন বড় করলাম, কারণ হচ্ছে আমরা চাইতেছি যে এটাকে আমরা এখান থেকে ডিলিট করব বলতে হচ্ছে এই এক্সের সাথে করে কাটবো, ঠিক আছে। সো এক্সের সাথে কাটার জন্য আমরা এইখান থেকে ওইটা কাটতে পারি, তাহলে এটাকে একটু বড় করে নিই, একসাথে দুইটা কাটে ফেলবো। ওকে ওকে, সো দুইটা বড় করলাম। এবার আমরা এটাকে কন্ট্রোল শিফট 9 দিয়ে অফসেট পাথ নিয়ে আসলাম, 7 পয়েন্ট থাকবে। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব, ঠিক আছে, ই এক্স টি আর যা ছিল তা। এবার আমরা এখান থেকে এই যে টি এর এখানে এইটুকু আমরা ডিলিট করব, এটাকে ডিলিট করে দিই। ওকে, এটার এক্স এইরকম ছিল। ওকে, দেন এখানে একটা গ্যাপ থাকবে, এইটা ডিলিট থাক, অ্যান্ড এইগুলোকে আমরা মিক্স করে দিই। ওকে, সো দেখেন এখন একটা স্টাইল হয়ে গেছে অটোমেটিক, এবং এইটাকে আমরা মিক্স করে দিতে পারি। এবং এখানে দেখেন এক্সট্রা কিছু রয়ে গেছে। এক্সট্রা কেন রয়ে গেছে, কারণ হচ্ছে যখন আমরা এখানে ইউনিট করেছিলাম, সরি আমরা যখন এখানে কি বলে এটাকে যে ডিভাইড করেছিলাম, তখন এখানে একটা এক্সট্রা পাথ থাকে আমরা জানি। সো এটা রয়ে গেছিলো, সো আমরা ওটাকে ডিলিট করে দিলাম। সো দেখতে পারতেছেন এখানে একটা স্টাইল হয়েছে, খুবই সুন্দর। এখন এখানে আমরা আরও কিছু অ্যাড করতে পারি, লাইক আমি এখানে একটা লাইন অ্যাড করি। আমি এম সিলেক্ট করে আমি এখানে একটা লাইন নিলাম। লাইন বলতে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল লাইন আঁকলাম, ড্র করলাম, অ্যান্ড এইটাকে আমি এই বরাবর নিয়ে আসি, যে এই দাগ বরাবর নিয়ে আসি। আমি একটু যদি দেখি যে দাগ বরাবর হয় নাই। ওকে ওকে, সো হাউ ইজ দ্য প্রবলেম। ওকে, সো আমি এই মোটামুটি দাগ বরাবর রাখলাম। এরপরে আমি এটাকে একটু ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পরে আমি এখান থেকে যেটা করব, আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অপশনটাকে সিলেক্ট করব এবং এটাকে একটু বাঁকা করে দেব। ওকে, সো এটাকে আমি বাঁকা করে দিই, বাঁকা বলতে বেশি বাঁকা হবে না, একটু বাঁকা করলাম। ওকে, এখন এইটাকে আমি কন্ট্রোল শিফট 9 প্রেস করে একটু গ্যাপ তৈরি করলাম, এখানে গ্যাপ দেওয়ার জন্য 7 পয়েন্ট, এবং আমি এইটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি মাইনাস ফন্ট সরি এবং এখান থেকে আমি ডিভাইড করে দিলাম। ওকে, সো ডিভাইড করে দেওয়ার পরে আমি এগুলোকে ডিলিট করে দিই। ওকে ওকে, ও সরি, এইটা থাকবে। অ্যান্ড এখানে আমরা যদি একটু দেখি যে এইটা ডিভাইড হয় নাই, তার মানে আমাদের টোটালটা সিলেক্ট করা হয় নাই। ওকে, টোটালটা সিলেক্ট না করার ফলে আমাদের ডিভাইডটা ঠিক মতো হয় নাই, ঠিক আছে। সো আমরা টোটালটাকে সিলেক্ট করি। অবশ্যই এটা টোটালের গ্রুপ আছে, আমি প্রথমে এটাকে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিলাম। এবার দেখেন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। সো এখান থেকে আমরা এটাকে ডিভাইড করে নিই। ডিভাইড করে নেওয়ার পরে আমরা এইটাকে সিলেক্ট করি, ডিলিট করি, এটাকে সিলেক্ট করি, ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, অ্যান্ড এইখান থেকে এই দুই পাশ ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এখন একটা স্টাইল হয়ে গেল, দেখতে ভালো লাগতেছে খুব। তো এইটার উপরে আমরা সিলেকশন টুল নেই এবং এই টোটালটাকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আচ্ছা, এখানে আরও একটু কাস্টমাইজ করা যায়, লাইক দেখেন এই ইটাকে আমরা চাইলে এই এক্সের সাথে অ্যাড করে দিতে পারি। ওকে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, মানে এইটাকে আমরা ড্র্যাগ করে এই ইয়ের সাথে ম্যাচ করে দিলাম এবং এইটাকে আমরা ইউনিট করে দিই, দ্যাটস ইট। সো এখন দেখেন দেখতে ভালো লাগতেছে খুব। ওকে, তো এই ক্ষেত্রে আমরা একটু কালার দিয়ে দিই, এখানে আমি ব্লু কালার দিলাম অ্যান্ড এইটারে ব্লু কালার দিলাম। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড ব্ল্যাকটাকে আমরা ব্ল্যাক কালার যেগুলো আছে আমরা ম্যাজিক সিলেকশন টুল নিলাম অ্যান্ড ব্ল্যাকটাকে আমরা একটু গ্রে কালার করে দিই। সো গ্রে কালার করে দিলাম অ্যান্ড এটাকে টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন বাকি যে লেখাটুকু আছে হাউস লোন, এই হাউস লোনটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা চলে আসলো। ওকে, সো এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা দুইটা ওয়েতে কাজ করতে পারি। একটা হচ্ছে যে এটাকে আমরা ছোট করে দিতে পারি, বেশি ছোট করা যাবে না, বিকজ এই টোটালটাই হচ্ছে একটা নাম। আপনাদের মাথায় অবশ্যই থাকতে হবে যে এই টোটাল যে নামটা আছে এক্সট্রা হাউস লোন, এই টোটালটাই হচ্ছে একটা নাম, নট হাউস লোন লেখাটা নট এ স্লোগান। তো অলওয়েজ লোগোর ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে লোগোর মেইন নামটা একটু বড় হবে, স্লোগানটা অনেক ছোট হবে, ঠিক আছে, অনেক ছোট আর কি, ঠিক আছে, মানে অনেক ছোটই থাকবে। সো এই ক্ষেত্রে যেহেতু এটা টোটালটাই হচ্ছে নাম, তো বেশি ছোট করা যাবে না, দ্যাটস ওয়াই আমরা এটাকে এভাবে রাখতে পারি। আমরা এটাকে মিডল করলাম
সো এইটা একটা অপশন করা যায়। আরেকটা অপশন করা যায় যে আমরা এই লেখাটাকে স্পেসিং বাড়াই দিতে পারি। অল্টার হোল্ড করে রেখে আমি যদি অ্যারো বাটন ডান দিকে প্রেস করি তাহলে এটা স্পেসিংটা বাড়তে থাকে। সো এইভাবে আমরা রাখতে পারি। ওকে, এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করি, দুইটাকেই ক্রিয়েট আউটলাইন করার পরে আমরা এইখানে এটাকে ব্লু কালার দিতে পারি। ঠিক আছে, এটাকে ব্লু কালার দিয়ে দিই, অথবা আপনারা চাইলে গ্রে কালার দিতে পারেন, ডিপেন্ড অন ক্লায়েন্ট কী কালার চাইতেছে তার উপরে। সো আমরা এটাকে সোজা করে নিই, এটাকেও সোজা করে নিই। ওকে, দ্যাটস ইট। কন্ট্রোল জি দিলাম এবং এইটাকেও সেম ওয়েতে আমরা সোজা করতে পারি। সোজা করার পরে আমরা চাইলে এটার আরও একটা ভার্সন করতে পারি। এটার আরও একটা ভার্সন হবে এরকম যে আমরা এটাকে ছোট করলাম অ্যান্ড এখান থেকে আমরা ওকে, সো এখান থেকে আমরা এটাকে একটা লাইন অ্যাড করে দিলাম অ্যান্ড লাইনটাকে আমরা একটু বড় করি। 3 pt ইজ গুড, 3 পয়েন্ট। এবং অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপান্ড করে দিই। ওকে, এক্সপান্ড করে দিলাম অ্যান্ড এটার আরেকটা কপি আমরা এখানে নিয়ে আসি, এই বরাবর থাকবে। আমরা এটাকে সিলেক্ট করে এটাকে এই বরাবর করে দিতে পারি। ওকে, অ্যান্ড দেন এই লাইনের সাথে এইটা মিডল অবস্থায় থাকবে। সো মিডল করে দিলাম অ্যান্ড এই যে আরেকটা ভার্সন আমরা করে ফেললাম। সো এইভাবে করে আমরা আরও কিছু ভার্সন তৈরি করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কাস্টমাইজ করা দেখবো, এরকমভাবে কীভাবে আমরা কাস্টমাইজ করে আরও কিছু লোগো তৈরি করতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।